রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রঙাও হে ভাই, ইমানে রঙে রঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তওবা করো তবেই পাবে পাকি মানের ইশাদ। শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। তওবা করো তবেই পাবে পাকি মানের ইশাদ। শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পাই ক্ষমা, রমজানে যে না পাই ক্ষমা, সেই হয়তো যে নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রঙাও হে ভাই, ইমানে রঙে রঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান ঘরেরা, এই পবিত্র মাহে রমজান আল্লাহ উম্মতে মুহাম্মাদি দিকে কে আল্লাহ পাক দিয়ে উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ কত গুণে বাড়ালেন। পৃথিবীর জমিনে মাহে রমজান কবে ফরজ হলো আমি মুসলমান হিসাবে অবশ্যই আমাকে জানতে হবে। এই মাহে রমজান আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত নবী আদম আলাইহিস সালামের সূচনা লগ্নে আল্লাহ মাহে রমজান দেন না। পৃথিবীর জমিনে হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে আল্লাহ মাহে রমজান দান করেনি। হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানাতে মাহে রমজানের রোজা আল্লাহ পাক দেন না। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ মাহে রমজানের রোজা প্রদান করে অন্য নবীদিগের উম্মতের থেকে এই নবীর উম্মতের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান চুম্বি করে দিয়েছেন। জোরে বলি, পৃথিবীর বুকে যত নবী এসেছে কোন নবী জীবদ্দশায় মাহে রমজানের রোজা দেয়। তাফসীরের ভিতরে এসেছে শুধুমাত্র আল্লাহ আমার নবীর হায়াত জিন্দেগিতে মাহে রমজানের রোজা ফরজ করেছিলেন। অন্যান্য নবীর জীবদ্দশায় অন্যান্য নবীদের ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে ইসলামে যদিও রোজা ছিল কিন্তু সেই রোজা ছিল ভিন্ন ধর্মী। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এই পবিত্র মাহে রমজান আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা বিশ্বের অন্য কোন নবীকে আমার আল্লাহ দেন না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি দিগকে দান করেছে। আল্লাহ পাক যেমন ভাবে কোরআন কারীমের ভিতরে পারা নাম্বার 2 সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 183। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ঈমানদার বান্দাকে বললেন, আয় আমার ঈমানদার বান্দা বান্দি শুনে রাখো, তোমরা রোজা রাখো যেমন ভাবে পূর্ববর্তী নবী এবং তার উম্মতেরা রোজা রেখেছে। আর এই মাহে রমজানে যদি রোজা রাখো, রোজার বিনিময়ে তোমরা পরেশগার এবং মুত্তাকি হতে পারবে। জোরে বলি, তাহলে মাহে রমজান আল্লাহ দিলেন শুধুমাত্র বান্দারা যেন মুত্তাকি হতে পারে। কি হবে?
মুত্তাকি, মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় করে। মুত্তাকির ডেফিনেশন, মুত্তাকির পরিচয়, পৃথিবীর জমিনে মুত্তাকি পরেশগার হলো তারাই পৃথিবীতে যখন চলাফেরা কথাবার্তা বলে সমস্ত কাজে আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। এক কথায় আল্লাহর ভয়ে যাদের অন্তর প্রকম্পিত ওরাই হলো প্রকৃত মুত্তাকি। একবার জোরে বলে। কিন্তু রমজানের রোজাও রাখে, আবার রমজানের রোজার মাঝখানে গীবত করে, এই ক্যাটাগরির মানুষ আছে না? মাহে রমজানে রোজা রেখেছে কিন্তু সারাদিন কি করে পার করবে? তাতে আমাদের বাড়ির মা বোনগুলো আবার এতে দেখা যায় ওই রোজা হালাতে বেশ ভালো করে এরকম ধরে সারাদিন বাকায়দায় সুন্দর করে সিরিয়াল পাই টু পাই একটার পর একটা ধারাবাহিকতার সঙ্গে এপিসোড টোটাল কমপ্লিট করে। যুবক সমাজের ছেলেদের তো বলতেই হয় না, ওরা সারাদিন শুধু ফ্রি ফায়ার, শুধু একটাই জেকেট চালাচ্ছে, শুধু বলতে মার 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 মার। আছে রোজায়, কিন্তু রোজায় থাকবার পরেতেও শরিয়াতের হুকুমের ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। তাহলে রোজায় থেকেছে কিন্তু মুত্তাকি হতে পারেনি। আল্লাহ তো মাহে রমজানে রোজা দিয়েছে বান্দা যেন মুত্তাকি হয়। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদেরকে বলবো মাহে রমজানে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দিগকে দিয়েছে। মাহে রমজানে বান্দা যদি রোজা রাখে, বান্দার জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর সুগন্ধ দান করে দেয়। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, যারা মাহে রমজানে রোজা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সুগন্ধিতা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই মর্যাদা পেয়ে যায়, মেশকে আম্বারে যেমন সুগন্ধি তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহর রোজাদার বান্দার জবানের এই মুখের সুগন্ধিটা মেশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধময়। জোরে বলি, চিল্লে বলি নারে তাকবীর। তাহলে মাহে রমজান যারা পাবো, মাহে রমজানে অবশ্যই এই 30টি রোজা ধারাবাহিকতার সঙ্গে যেন আদায় করতে পারি, তার জন্য আমাকে পরিপূর্ণভাবে একেবারে আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে নিয়াত করতে হবে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাই বলছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারীমের 2 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 183। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশ্বের ইমানদার মুসলমান বান্দাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার ইমানদার বান্দা শুনে রাখো, পূর্ববর্তী মানুষেরা যেমন ভাবে রোজা রেখেছে তেমনি ভাবে তোমরা রোজা রাখো, যেমনই ভাবে পূর্বের মানুষেরা রোজা রাখতো। আমার ভাইয়েরা, আল্লাহ তারপরেই বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মাহে রমজানে রোজা রেখে বান্দারা তোমরা যেন পরেশগার হতে পারো। আমার ভাইয়েরা, এই মাহে রমজান কিভাবে এলো? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী আল্লাহ নবী সরওয়ারে কায়নাত তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, আয় আমার সাহাবীরা, আমি রহমাতুল লিল আলামিন নবী মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে গেলাম, ইসলামের 2য় হিজরি রজব মাস শাবান মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার প্রতি কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, আয় আমার নবী, তোমার উম্মত উম্মতি দিগকে বলে দাও, ওরা যদি মাহে
মাহে রমজান পেয়ে যায়, এই মাহে রমজানে যেন তারা রোজা রাখে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার ভাইয়েরা, এই মাহে রমজান কত বরকতময়। আল্লাহ পাক এই মাহে রমজানটাকে আমার আল্লাহ পাক তিনটে খণ্ডে বিভক্ত করেছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহে রমজানের 3টে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহে রমজানকে 3টে খণ্ডে বিভক্ত করে উম্মতে মুহাম্মাদি দিগের জন্য 3টে আল্লাহ স্পেশাল তাদের অফার দান করলেন। আমার ভাইয়েরা, যেমন ভাবে 10টা দিনে বান্দা দিগের জন্য আল্লাহ রহমত রেখেছেন, 10টা দিনে বান্দা দিগের জন্য আল্লাহ তাআলা ভালোবেসে মাগফিরাত রেখেছেন। বাকি 10টা দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দিগের জন্য আল্লাহ নাজাত রেখে দিয়েছে। আল্লাহ তারপরেই বলেন, আয় আমার ইমানদার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ শুধুমাত্র এটাই দিয়ে ক্ষান্ত হয় না। আমার নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে একদিন বলছিলেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী আজকে তোমাদের একটা মানুষের কথা শোনাবো। হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানার একটা মানুষের তোমাদের পরিচয় সম্পর্কে জানাচ্ছি। আল্লাহ নবী বলেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়া জমিনে আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানাতে একটা মানুষ পাঠিয়েছিলেন। ওই মানুষটা পৃথিবীর জমিনে একদিন নয়, দুদিন নয়, আল্লাহ পাক তাকে 300 বছর হায়াত দিয়েছিলেন। ওই 300 বছর হায়াত জিন্দেগিতে আল্লাহ পাকের বান্দা সকাল যখন হয়ে যায় নিজের ঘর থেকে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা যখন হয়ে যায় নিজের হুজরাতে বাড়ি ফিরে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন, এই মানুষটা দিনের বেলাতে আল্লাহর দিন প্রচারের জন্য জিহাদে লিপ্ত থাকতো। শুধু তাই নয়, দিনের অধিকাংশ বছরের অধিকাংশ দিনেতে তিনি রোজা রাখতেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার খুশির জন্য বান্দা এইভাবে রাতের বেলা ইবাদতে নিয়োজিত হতেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, ওই মানুষটা 300 বছর এইভাবে সে জীবন যাপন করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা যদি 300 বছর হায়াত পায়, আমরা দুনিয়াতে 300 বছর হায়াত পাই না। এই 300 বছর হায়াতে তিনি যতটা ইবাদত বান্দেগি করেছে, অতটা ইবাদত বান্দেগি 70-80 বছরের ভিতরে তো করা সম্ভব হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা তাহলে তো আমাদের চাইতে আল্লাহর কাছে মর্যাদা এবং সম্মানে বেশি হকদার। এখন যেমন দেখা যায় 50 বছর মানুষ অতিক্রম করার আগে পৃথিবীর জমিন থেকে মারা যায়, যায় কি যায় না? কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছরে দুনিয়ার জমিন থেকে মারা যায়, ওফাত হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই মানুষটা 300 বছর হায়াত পেয়েছে। বিশ্ব নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা যদি 300 বছর হায়াতে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা যদি ইবাদত করে, ওই মানুষটা আমাদের চাইতে তো শ্রেষ্ঠ। বিশ্ব নবী কোনো কথা বলেন না, আল্লাহ নবী চুপটি মেরে বসা। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী নিশ্চুপ হালাতে বসে থাকা অবস্থাতে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের একটি সূরা নাযিল করে দিলেন। আমার ভাইয়েরা, 30 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরাতুল কদর বলে একটা সূরা নাযিল করে দিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বতা দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি ঘাবড়ে যাবেন না, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন চিন্তিত না হয়, ওরা যেন মন খারাপ না করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার উম্মতেরা যদিও কম হায়াত পায় কিন্তু ওরা অল্প হায়াত পাওয়ার পরেতে ওই 300 বছর হায়াত পাওয়া মানুষের থেকে উম্মতে মুহাম্মাদি তারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হবে। কেননা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম টোটাল একটা বছরের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য একটা স্পেশাল রাত দান করেছি। ওই রাতটা হলো পবিত্র মাহে রমজানের কদরের রাত। বান্দা যদি ফজরের আগ পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে নিয়োজিত হয়, বান্দা যদি নফল নামাজ আদায় করে, বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দা যদি তাসবিহ তাহলিল পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম অন্যান্য নবী আলাইহিমুস সালাম দিগের উম্মতেরা তারা এই একটা রাত পায়নি। আমার ভাইয়েরা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ 300 বছর হায়াত পাওয়ার পরেতে ওরা যদিও 300 বছর হায়াতে 300 বছর ধরে ইবাদত করে, কিন্তু আপনার উম্মতে মুহাম্মাদিরা যদি একটা রাত ইবাদত করে ওদের হায়াত জিন্দেগিতে 1000 মাস অপেক্ষা আপনার উম্মতেরা যদি এক রাত ইবাদত করে হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষের ইবাদতের চাইতে ওদের 1000 মাসের ইবাদত আর আপনার উম্মতের এক রাতের ইবাদত তাদের চাইতে আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদা পাবে এক রাতের ইবাদত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি দিগের জন্য পবিত্র মাহে রমজান প্রদান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে বান্দা যদি সারা দিন পানাহার স্ত্রী সম্ভোগ থেকে দূরে থেকে আল্লাহর খুশির জন্য যদি নিজে যদি পানাহার থেকে দূরে থেকে আল্লাহর খুশির জন্য যদি ইবাদত করে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে মাহশারে এদেরকে যখন আল্লাহ কবর থেকে তুলবেন সমস্ত হাসরবাসীরা এদের দিকেই তাকিয়ে থাকবে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন ময়দানে মাহশারে এদের জবান থেকে আল্লাহ একটা সুগন্ধি বার করে দেবেন। আমার ভাইয়েরা, সমস্ত হাসরবাসী এদের জবানে সুঘ্রাণে সবাই আশ্চর্যিত হয়ে তাদের দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে। সমস্ত হাসরবাসী বুঝতে পারবে পৃথিবীর জমিনে এরা আল্লাহর হুকুম পালন করে পবিত্র মাহে রমজানে রোজা রেখেছিল। আমার ভাইয়েরা, গোটা হাসরবাসী যখন পানি 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 করে চিৎকার চেঁচামেচি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তখন এদের হাতে একটা মতির প্লেট ধরিয়ে দিয়ে জান্নাতের নেয়ামত জান্নাতের খাদ্যগুলা প্লেটের উপরে আমার আল্লাহ সাজিয়ে দিয়ে উম্মতে মুহাম্মাদি দিকে এই সমস্ত উম্মতগুলাকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছিলে, গ্রীষ্মকালে तमाम দুনিয়ার মানুষ যখন পিপাসা নিবারণের জন্য নিজের জীবনটাকে নিজের জীবনের এই জানটাকে উষ্ঠাগত যখন গলাটাকে ভেজানোর জন্য পানি পান করেছে, যত শত কষ্ট হয়েছে, আমার বান্দা তুমি
তুমি পৃথিবীর জমিনের পানি পান করো না যতক্ষণ না আমার হুকুম হয়, যতক্ষণ না পর্যন্ত আমার অর্ডার হয়। তাই আমি আল্লাহ তাআলা ওই দিনে তোমার আমল ইবাদতে প্রতি খুশি হয়ে গিয়ে আজকে কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে আমার নবী তোমাদের পানি পান করানোর জন্য হাওয়াজে কাউসারের পানি তোমাদের নিজেই পরিবেশন করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী দিগকে দান করেছে। আমার ভাইরা, বিশ্বের ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে এমন একটা ধর্ম দান করেছে যে ধর্ম আমার প্রতি কোনো রকম কোনো শক্তি, কোনো আইন আমার উপরে জোর করে চাপিয়ে দেয় না। আমার ভাইরা, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মাহে রমজানে যারা আল্লাহ পাকের মুসাফির বান্দা, মুসাফিররত অবস্থাতে বান্দা যদি রোজা রাখতে না পারে, বান্দা যদি কষ্টকর মনে হয়, ওই পবিত্র মাহে রমজানে মুসাফিরের জন্যও আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের ওই মুসাফিরের জন্য মাহে রমজানের রোজাটাকে আমার আল্লাহ তার জন্য রুখসাত দান করেছে। আমার ভাইরা, যেমনি ভাবে লক্ষ্য করে দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আয় আমার বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ইসলাম শরীয়তের এমন কোন আইন জোর করে চাপিয়ে দিই না বান্দা যাতে তোমার কষ্ট হয়, বান্দা যাতে তোমার কষ্ট সাধ্য মনে হয়, আমি আল্লাহ এমন কোন হুকুম তোমার উপরে চাপিয়ে দিই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখবেন অনেক প্রেগন্যান্সি গর্ভবতী মা সন্তান পেটের ভিতরে থাকবার কারণে ডাক্তার অনেক সময় তাকে সাজেস্ট করে এই অবস্থাতে রোজা রাখলে তোমার বাচ্চার কষ্ট হতে পারে। আমার ভাইয়েরা, ডাক্তার যদি সাজেস্ট করে গর্ভবতী প্রেগন্যান্সি অবস্থাতে তুমি রোজা রেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মায়ের জন্য মাহে রমজানের রোজাটাকে আমার আল্লাহ রুখসাত দান করেছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আয় আমার বান্দা বান্দি জেনে রেখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এমন কোন আমার ফরজে আইন তোমার উপরে চাপিয়ে দেই না যেটা করতে তোমার কষ্টকর হবে। আমার ভাইয়েরা, অনেক সময় লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন অনেক গর্ভবতী মা যখন ডেলিভার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন তার ঔরসে একটা সুন্দর ফুটফুটে সোনার মানিক দান করে, অনেক দুগ্ধপোষ্য বাচ্চা অনেক মায়ের যখন কোলেতে যখন লালিত পালিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মায়েদের জন্য রহম করে দুনিয়ার জমিনে যখন দুগ্ধপোষ্য বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে, ওই বাচ্চাটা মায়ের দুধ ছাড়া পৃথিবীর জমিনের অন্য কোনো খাদ্য খান না। এখন মা সারাদিন যদি পানাহার থেকে দূরে থাকে, মা যদি দুনিয়ার জমিনের কোনো খাদ্য না খায়, আমার ভাইয়েরা, ওই মায়ের স্তনের দুধের ঘাটতি হতে পারে, ওই মায়ের দুধের কমতি হতে পারে, বাচ্চাটা সময় মতো খেতে পারবে না, বাচ্চাটা যখন মায়ের স্তনের দুধ পাবে না, ওই বাচ্চাটার জন্য জীবন ধারণ করা কষ্টকর হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সমস্ত দুগ্ধপোষ্য বাচ্চাগুলার মায়ের জন্য এই পবিত্র মাহে রমজানে সে চাইলে রোজা রাখবে, আবার চাইলে ছেড়ে দিতে পারে, তার জন্য ইসলাম কোনো বাধ্যবাধকতা করে না। আমার ভাইয়েরা, তাহলে যে সমস্ত রোজাগুলা
পরিত্যাগ হয়ে যাবে, মায়ের জন্য ছুটে যাবে, ওই সমস্ত রোজাগুলা মা পরবর্তীতে আবার আস্তে আস্তে মাহে রমজানের যে কটা রোজা তার জন্য ছুটে যায়, ওই সমস্ত রোজাগুলা আবার পরবর্তীতে সে আদায় করে দেবে, কাজা আদায় করবে। কিন্তু বান্দা যদি মাহে রমজানে রোজা পেল শুধুমাত্র খাওয়ার কারণে কষ্ট পাবে, এই কারণে শরীর ঝরে যাবে, এই কারণে কোন বান্দা যদি রোজা না থাকে, কোন বান্দা যদি মাহে রমজানে রোজা পরিত্যাগ করে, ইসলাম শরিয়াত তাকে বলেছে একটা রোজা ছেড়ে দিলে একটা রোজার বিনিময়ে রোজা ব্যতীত পরবর্তীতে অন্য কোন মাসে যদি রোজা রাখতে চাও, একটা রোজা যদি তোমার মাহে রমজানে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, একটা রোজার বিনিময়ে একটা রোজা কাফারা আদায় করবে, একটা রোজার বিনিময়ে একটা রোজা কাজা আদায় করবে, ওর পাশাপাশি 60 খানা তথা 60 খানা রোজা তাকে ধারাবাহিকতার সঙ্গে কাফারা আদায় করতে হবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বললেন, আয় আমার বান্দারা, গোটা বছরে অন্যান্য মাসে তোমরা খাওয়া দাওয়া করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্য কোন মাসে তোমার জন্য খাবার বাধ্যবাধকতা দান করি না। শুধুমাত্র মাহে রমজানে একটা মাস যদি আমার খুশির জন্য, আমার উদ্দেশ্যে যদি বান্দা রোজা রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, মাহে রমজানে রোজা রাখলে আল্লাহ তোমার খাদ্য নারীটা আল্লাহ পাক রমজানে রোজার জন্য পরিশুদ্ধতা দান করে দেয়, যেটা বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞান বলে এই মাসে যদি বান্দারা রোজা রাখে, গোটা 11টা মাস রোজা না রেখে গোটা 11 মাস যদি সারা বছর খাওয়া দাওয়া করে, একটা মাস যদি এইভাবে সুন্দরভাবে নিজে পানাহাত থেকে টোটাল যদি 13, 14, 15টা ঘন্টা বান্দা যদি রোজা হালাতে কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আল্লাহ রোগের অনেক রকম রোগ ব্যাধি থেকে আল্লাহ শিফা দান করে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তাই বললেন, পৃথিবীর জমিনে ওই বান্দাগুলা হলো শ্রেষ্ঠ যারা মাহে রমজান পেল, এই মাহে রমজান পাওয়ার পরেতে সারাদিন পানাহার থেকে দূরত থাকে, সারাদিন পানাহার করে না। এটা একটা বান্দার জন্য সৎকর্মের অফার। দ্বিতীয় নাম্বার অফার হলো, বান্দা যে মুহূর্তে ইফতার করবে ওই ইফতারিতেও আল্লাহ বরকত রেখেছে। বান্দা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা তারাবি নামাজ আদায় করে, ওই তারাবিতে আল্লাহ বান্দাদিগের জন্য নেয়ামত রেখেছে। আমার ভাইয়েরা, যখন সুবহে সাদিক হয়ে যাবে তার প্রাক মুহূর্ত কালে বান্দা যদি আমার সুন্নাত তরিকা অনুযায়ী সাহারি করে, তাহলে এই পবিত্র মাহে রমজানে সাহারি করলে বান্দার জন্য ফজিলত রয়েছে, বান্দা রোজা রাখলে তার ফজিলত রয়েছে। আমার ভাইয়েরা, পবিত্র মাহে রমজানে যদি বান্দা ইফতার করে, বান্দা যদি তারাবি নামাজ আদায় করে, আল্লাহ এই রকম প্রতিটা ধাপে ধাপে উম্মতে মুহাম্মাদি দিগের জন্য মাহে রমজানে আল্লাহ বরকত আর বরকত দ্বারা পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদির মর্যাদা দান করে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে বান্দা রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে মুত্তাকি হতে পারো, বান্দা যাতে পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আমার ভাইয়েরা, এই পবিত্র মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি দিগের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ আল্লাহ ফজিলত রেখে দিয়েছে। এই পবিত্র মাহে রমজান
স্থানে বান্দাদিগের জন্য ইসলামের অপর একটা আইন নাম হলো তার যাকাত নামীয় প্রথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য যাকাত প্রদানের সিস্টেম, যাকাত প্রদানের পদ্ধতি দান করেছে। বান্দা যদি তোমার ধন সম্পদ থাকে, সাহেবে নিসাবের অন্তর্ভুক্ত হয়ে থাকো, আল্লাহ পাক বলেন আয় আমার বান্দা বান্দিরা, তাহলে তোমার উপার্জিত অর্থ থেকে প্রতি শতকরায় 2.5 টাকা আল্লাহ রাস্তাতে তুমি দান করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যদি যাকাত দেওয়া থেকে পৃথিবীর জমিনের যদি কোন কৃপণ ব্যক্তি যদি কার্পণ্যতা করে, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ পাক যাকাত অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত ধন সম্পদগুলা তার ললাট তথা কপালে আমার আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে তার কপালের উপরে আমার আল্লাহ লিপে দেবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর হায়াত জিন্দেগিতে যেমনি ভাবে হযরত নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে একজন কৃপণ ব্যক্তিকে পাঠিয়েছিলেন। আমার ভাইয়েরা, যাকাত যদি বান্দা অস্বীকার করে, ওই যাকাত অস্বীকার করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য কতটা ভয়াবহতা শাস্তি রাখতে পারে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হায়াত জিন্দেগিতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমান থেকে জানিয়ে দিলেন, আয় আমার নবী মুসা, তোমার সমকালীন সময়ে তোমার খালাতো ভাই সম্পর্ক সূত্রে সে হলো তোমার খালাতো ভাই, নাম হলো তার কারণ। ওই কারণকে বলে দাও তার সম্পদ থেকে যেন আল্লাহ রাস্তাতে কিছু দান করে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণের কাছে চলে গেল, কারণকে ডেকে বলল, রে কারণ, আল্লাহ তোমাকে যে টাকা পয়সা ধন সম্পদ দান করেছে, ওই ধন সম্পদ থেকে তুমি আল্লাহ রাস্তাতে তুমি যাকাত প্রদান করো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা কথাটা বলবার পরে কারণ প্রকাশ্যভাবে বলে দিল, সম্পদ পেয়েছি আমার পূর্বপুরুষদের কাছ থেকে, এটা আল্লাহ আমাকে দান করে না, সুতরাং আমি আল্লাহ রাস্তাতে দেব না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ওগো মুসা, তুমি তোমার আল্লাহকে বলে দাও আমি কারণ আমার অর্থ থেকে আল্লাহ রাস্তায় কোনোভাবে ব্যয় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কথাটা যখন জানতে পারলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কারণ তার সম্পদ থেকে তোমার রাস্তায় সে যাকাত প্রদান করবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কথাটা যখন জানিয়ে দিল, আল্লাহ বললেন, আয় আমার নবী মুসা, তুমি তাকে বলো সব দিতে হবে না, সম্পদের অর্ধেকটা আমার রাস্তায় তাকে দান করতে বলো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন গুটি গুটি পাগে কারুনের কাছে গিয়ে বলল, রে কারুন, আল্লাহ রাস্তায় যাকাত প্রদান করো, সম্পদের অর্ধেক আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনবার পরে কারুন পরিষ্কার তিনি অস্বীকার করে দিল। আমার ভাইয়েরা, তিনি পরিষ্কার বললেন, অর্থের অর্ধেক দান করলে তো আমি পৃথিবীর জমিনে ধন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাব, যতটা টাকা পয়সা রয়েছে অতটা না থাকলে পৃথিবীর জমিনে আমি আর ধনাঢ্যবান ব্যক্তি থাকবো না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কারণ তার সম্পদ থেকে যাকাত দিতে চাই না গো আল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, অর্ধেক দিতে হবে না, বরং তার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তাতে দান করতে বলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন 3 ভাগের 1 ভাগ দিতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে জানিয়ে দিল। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকে কথাটা জানালেন। আল্লাহ নবী মুসাকে তদাবিও জানিয়ে দিল, রে মুসা, আমি আমার সম্পদ থেকে কিছু দান করব না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম
এবার কারণকে বলল কারণ আল্লাহ তারপরে জানিয়ে দিয়েছে তোমার সম্পদের 100 টাকা থেকে আল্লাহ রাস্তাতে শুধুমাত্র 2.5 টাকা দান করো। আল্লাহ নবী মুসাকে বলল আমার সম্পদ থেকে 2.5 টাকাও দিতে পারবো না, তোমার আল্লাহকে বলে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলো, এদিকে কারণ ষড়যন্ত্র করলো যে মুসা বারে বার আমার সম্পদের দিকে তাকায়, আমার সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে বলে। ওই মুসার যদি জবান বন্ধ করে দেওয়া যায়, মুসা কোনো দিনের জন্য আমার যাকাত দিতে বলবে না। এই কারণে মুসা নবীর জবান বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র অভিযোগ দায়ের করেছে। সমকালীন সময়ে একজন নারীকে উদ্দেশ্য করে অফার দিল, কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তার কাছে দিয়ে বলল, ওগো আল্লাহর বান্দি, তুমি একটাবার জনসম্মুখে বলবে আমার সঙ্গে মুসা খারাপ আচরণ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে যখন একটা বেবিচারের চরম অপরাধ দেওয়া হলো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জনসম্মুখে হাজির করা হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অত্যাধিক তিনি আশ্চর্যিত হয়ে গেল, আহারে এই মেয়েটাকে জীবনের তরে কোনোদিন দেখি না, এই মেয়েটা আমার ব্যাপারে এত বড় গুরুতর অপরাধ আমার প্রতি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় জনসম্মুখে তিনি কিংকর্তব্য বিমূঢ় ভরে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, এখানে আমাকে তোমরা এত বড় গুরুতর অভিযোগ দিয়ে আমাকে আসামি হিসাবে দাঁড় করিয়েছো, তবে আমি মুসা একটাবার তার সঙ্গে কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তারা অফার দিল, ওই মেয়েটার সঙ্গে তুমি কথোপকথন করতে পারো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নারীটার কাছে চলে গেল, আল্লাহর বান্দিকে ডেকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় ওই মেয়েটাকে ডেকে বলে, ওগো আল্লাহ পাকের বান্দি, আমি নাকি শুনলাম তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো, আমি তোমার সঙ্গে যেন দুরাচার করেছি, এটা কি ঠিক? বলে হ্যাঁ। একটা বারের জন্য তুমি যদি ঠিক বলে থাকো তাহলে তুমি জবান নিয়ে বলো, তুমি কি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ আসমান জমিনের একচ্ছত্র মালিক, যে আল্লাহ পাকের দরবারে জান্নাত, যে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম, তুমি কি পৃথিবীর জমিন থেকে মারা যাবে না? দুনিয়ার জমিন থেকে কি তুমি কবরে যাবে না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বান্দিকে যখন কবরের ভয় দেখালেন, বান্দিকে যখন জাহান্নামের ভয় দেখালেন, বান্দিটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। জমিনের উপরে দাঁড়িয়ে এত ভীত কম্পিত অবস্থাতে তিনি কাঁদতে লেগেছে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে নিজের জামার থেকে একটা থলে বার করে দিলেন, যে স্বর্ণ মুদ্রা কারণ তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন শুধুমাত্র এত বড় অভিযোগ তাকে দেওয়ার জন্য, যে স্বর্ণ মুদ্রা গোলা তার জন্য দান করা হয়েছিল। লক্ষ্য করে দেখলে দেখা যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডেকে ওই সময় নারীটা বলল, ওগো জামানার নবী মুসা, আমাকে আপনার ব্যাপারে এত বড় অভিযোগ দেওয়ার জন্য আমাকে এতগুলা স্বর্ণ দেওয়া হয়েছিল, স্বর্ণের আশা করি না, তবে পৃথিবীর জমিনে মরার পরে জাহান্নামে যেতে চায় না, কেননা আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ দায়ের করে আমি যদি আপনাকে দোষী বানিয়ে কবরে চলে যাই, একজন নবীর ব্যাপারে এত বড় অভিযোগ করা পৃথিবীর জমিনে গুরুতর অপরাধ ছাড়া কিছুই নয়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই দিনেতে কারণকে ডেকে বলল, কারণ এই মেয়েটাকে কি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ব্যাপারে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে? আমার ভাইয়েরা, কারণ জমিনে নিশ্চুপ হারাতে দাঁড়িয়ে রইল, কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল, ওরে কারণ আমার সঙ্গে যে আচরণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার কৃতকর্মগুলা সব দেখেছে, আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছে, একবার জমিনের ফাঁকা খোলা ময়দানে তোমাকে দাঁড়াতে বলেছে। আল্লাহ
নবী মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী কারণ যখন জমিনের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সময় নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, আয় আমার নবী মুসা, একটা বারের জন্য তুমি জমিনকে যেটা বলবে আমি আল্লাহ পাক আজকে তোমাকে জমিনের উপরে তোমাকে আমি আল্লাহ তাআলা পাওয়ার দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার হুকুম দিলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, জমিনকে যেভাবে বলবে জমিন তোমার সেই মোতাবেক কথা শুনবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে কারণ অপর একটা জায়গায় দাঁড়িয়ে রইল। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী মুসা বলল, রে কারণ জমিনের উপরে এবার শক্ত করে দাঁড়াও, আমার বিরুদ্ধে অভিযোগ এনেছো, তুমি আল্লাহর আইন অমান্য করে যাকাত প্রদান করতে অস্বীকার করেছো, আজকে যাকাত অস্বীকারকারীর পৃথিবীর জমিনে জীবিত হালাতে তার উপযুক্ত বিচার হবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় জমিনকে বলল, রে জমিন ধর, একটা বারের জন্য কারণকে ধর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে কথা বলতে দেরি, লক্ষ্য করে দেখা যায় জমিন যেন বিদীর্ণ হয়ে গেল। ওই মুহূর্তে এইবারে কারণ জমিনের উপরে হাঁটু পর্যন্ত গড়ে গেল। আল্লাহ নবী মুসাকে আলাইহিস সালামকে কারণ বলল, এতে কোনো চিন্তা করি না, বাল্য বয়স ছোটবেলাতে এরকম অনেক খেলা খেলেছি, হাঁটু পর্যন্ত গেড়ে দিয়েছি, ওখান থেকে মাটিতে উঠতে আবার সক্ষম হয়েছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আবার মাটি কেটে কে বলল, কারণ চিন্তা করো না, তোমার প্রতি আল্লাহ পাকের খেলা শুরু হয়েছে, জমিনের উপরে শক্ত করে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার পরিষ্কার বলল, ওরে মাটি ধর, কারণকে শক্ত করে ধর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কথাটা বলবার সাথে সাথে জমিন আরো বিদীর্ণ হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী লক্ষ্য করে দেখা যায় জমিন ফাঁকা হতে লাগে, কারণের বুক পর্যন্ত চেপে গেল। কারণের বুক পর্যন্ত যখন মাটিতে পুঁতে ফেলেছে, আবার আল্লাহ নবী মুসা বললেন, ওরে মাটি ধর, কারণকে ধর। আল্লাহ নবী মুসার কথার অনুযায়ী আবার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যায়, গলা পর্যন্ত পুঁতে গেল, শুধুমাত্র জবানটা বেরিয়ে রয়েছে। ওই সময় কারণ জবান দিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ওগো আল্লাহ নবী মুসা, তুমি আমার সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, তুমি আমার সুসম্পর্কের খালাতো ভাই, আমি তোমার কাছে আবদার করি, আমি তোমার কাছে আবেদন করলাম, তুমি একটা বার আল্লাহকে বলো এই জায়গা থেকে যেন আল্লাহ আমাকে পরিত্রাণ দান করে দেয়। আমার যত টাকা পয়সা, আমার যত ধন সম্পদ, আমার যত সহায় সম্পত্তি, সমস্ত কিছুর অর্ধেক নয়, সমস্ত কিছুর 100% নয়, বরং আল্লাহ যা দিয়েছে সব কিছুই আল্লাহ রাস্তাতে দান করতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যখন এবারে ঘাবড়ে পড়েছে, যখন ভাগাড়ে দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবার মতো, যেমন অবস্থাতে ফেরাউন বলেছিল, যখন তার বাহাদুরি ছিল তখন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের প্রধান, আমি তো হলাম তোমাদের সর্বসেরা প্রভু। আমার ভাইয়েরা, ওই ফেরাউন যখন চুবাতে নীল নদের মাঝখানে হাবুডুবু খেতে লাগলো, আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ এবারে আমি একটা বারের জন্য খুলুসিয়াতের নিয়াতে তওবা করে নিতে চাই। আল্লাহ বলে, হবে না ফেরাউন, যেটা চেয়েছিলে ওটা কোনো রকম সম্ভব নয়। যতদিন তোমাকে অফার দেওয়া হয়েছিল ততদিন তুমি আমার হুকুম অমান্য করেছো, আজকে আর কোন রকম তোমার অবকাশ দেওয়া হবে না, তুমি আমার জমিনে পানির সঙ্গে তুমি হাবুডুবু খেতে থাকো। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখা যায় ফেরাউন ওই জমিনের উপরে পানির ভিতরে হাবুডুবু খেতে খেতে পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে গেল। এইবারে কারণকে উদ্দেশ্য করে নবী মুসা বলল, ওরে কারণ, অনেক
অবকাশ দেওয়া হয়েছিল, বারবার তোমাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, তুমি কোন রকম সতর্কতা মানোনি, আল্লাহর আইন অমান্য করেছো। তাই আজকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কলা কৌশল, পৃথিবীর জমিনে মানুষের কলা কৌশলের চাইতে আল্লাহর কলা কৌশল শ্রেষ্ঠ। যেমন ভাবে বিভিন্ন রকম কবিতা আবৃত্তি গন্তারা বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করে পৃথিবীর জমিনে এই সমস্ত দৈরাত্য মানুষদের বিরুদ্ধে তারা সুন্দর নাসিদ তারা বিবরণ দিয়েছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী হযরত নবী মুসা দাঁড়িয়ে, জনগণ দাঁড়িয়ে রয়েছে। এবার কারুন জমিনের ভিতরে আস্তে আস্তে পুঁতে গেল। দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে, পৃথিবীর জমিনে আল্লাহ আইন অমান্য করার কারণে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে দাবিয়ে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষের যদিও টাকা পয়সা ধন সম্পদের অহংকার বড়াইত্ব থাকে, আমি আল্লাহ যার উপরে আমার কলা কৌশল চালাই, ওই মানুষটা পৃথিবীর বুকে নিজের কলা কৌশলটা পরাজয় বরণ করে। যেমনই ভাবে আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নমরুদকে, যিনি একটা হ্যান্ডিক্যাপ পড়া মশা দ্বারা পৃথিবীর জমিন থেকে আল্লাহ যাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছেন, এমনি ভাবে যারা আজকে দুনিয়ার বুকে যারা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যারা পৃথিবীর বুকে আল্লাহর কোরআন মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, যারা দুনিয়ার বুক থেকে যারা মসজিদ মিটিয়ে দিতে চায়, যারা দুনিয়ার জমিন থেকে মাদ্রাসা মিটিয়ে দিতে চায়, দিকে দিকে ইসলামের শত্রুরা ইসলাম মেটাতে চেয়েছে আল্লাহ, অথচ তাদের দ্বারা ইসলামের বাতি আল্লাহ বেশি বেশি জ্বালিয়ে রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমাদের আজকের মাহফিলের সর্বশেষতম আসন অলঙ্কৃত করবেন আপনাদের এলাকার স্বনামধন্য আলিম জনাব মাওলানা আশরাফ আলী সাহেব। তিনি আপনাদের কাছে নীতি গর্ভ আলোচনা রাখবেন। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আপনি ঘরে, আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এখন এই যদি ছুটি দেই আর কি, আচ্ছা ছুটি যদি দেই, সালাম বাবু ছুটি যদি দেই, বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে আমাদের কি গিন্নিরা সব জেগে রয়েছে না ঘুমগে রয়েছে? তুই গোলাম ভাই ঘুমগে রয়েছে। আচ্ছা, এরা যে কুটুম যত্ন করে যে ঘুম গেছে, আর তুই যদি সেই দরজা খোল দরজা খোল, ও কি মনে হয় চুমু খাবে? মনে হয় হ্যাঁ চুমু খাবে তোরা? এই ইনসান তুই বল, তুই কি বলবি বল, শুধু বল।
বারবার বল। এখন এই বউদের ঝামেলায় থেকে যদি তোরা বাঁচতে চাস আর বাড়ি যাস নে